একটা শ্মশান ধরতে গেলে এখানে মানুষ পোড়ানো হয়। তো আমি এখানে স্নান করলাম। হ্যালো বন্ধুরা, আমি মায়াপুর এসেছি হলো কয়েকদিন, 3 দিন হলো আজকে। তো আজকে টাইম পেলাম গঙ্গাতে স্নান করার, তাই যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। একটা ঘাট গিয়েছিলাম প্রথমে, কিন্তু একটু ভিড় ছিল তাই ওখান থেকে চলে এলাম। এবার একটা ফাঁকা ঘাটের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে এই অভিজ্ঞতাটা শেয়ার করি। তো চলো ঘাটে যাই, তারপর কথা হচ্ছে। গঙ্গা ঘাটে, এটা ঠিক স্নান করা ঘাট না, তবু আমরা স্নান করব কারণ এটা খুব ফাঁকা ফাঁকা। ওইদিকে রয়েছে স্নান করা ঘাট, তো ওইদিকে সবাই। আমি এবার রেডি হই নামার জন্য, স্নানে নামার জন্য। টুবাইরা পাশের ঘাটে, ঘাটটা কিন্তু একদম চটা। খালনায়, তো খালনায় বলছে এখানে স্নান করছে আগে থেকে আমাদের দলের 4 জন প্রভু। সবাই মিলে একবার হরে কৃষ্ণ। ঠিক আছে। গঙ্গার এখানে রয়েছে মিলনস্থল, এখানে না একটু দূরে। স্নান কমপ্লিট হলো এখনই, এবার যাব মন্দিরের দিকে। তো গঙ্গার ঘাটটা কিন্তু দারুণ। এখানে এখানে একটা শ্মশান ধরতে গেলে এখানে মানুষ পোড়ানো হয়। তো আমি এখানে স্নান করলাম। আর পিছিয়ে এখান থেকে শুনলাম নাকি জল, গঙ্গার জল পাইপের সাহায্যে নিয়ে যাওয়া হয়, তারপর সেটা পিউরিফাই করা হয়। তো আমার স্নান কমপ্লিট, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর যাব বাড়ি, মানে বাড়ি অর্থাৎ তুমি। কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ বসলাম, টাইম স্পেন্ড করলাম। এবার যাচ্ছি রুমের দিকে। তো রুমে যাই, তারপর কুকুর নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করব। তো যাই রুমে। এবার একটু দেরি হয়েছে আমার বেশি, কারণ কুপন দেওয়া স্টার্ট হয়ে গেছে, আমাকে বললো ফোন করে। রুম থেকে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করতে। চলো, কুপন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যেতে বললো, যেতে হবে।